সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিভিন্ন নানান জটিলতা রোগে তিনি ভুগছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বেশ সময় পর্যন্ত যেমনটি আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অন্য দিনের থেকে আজকের দিনও কিন্তু একেবারেই জনসংখ্যা অর্থাৎ নেতাকর্মীদের ভিড় কোনোভাবে চোখে পড়ছে না। অন্যদিকেই অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন। এর বাহিরে আজ 3 দিন পর্যন্ত কোনো নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাইনি। আজ সকাল 8টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লেন করার কথা ছিল, তবে সেটি প্রত্যাহার করেছেন এবং একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। অন্যদিকেই খালেদা জিয়ার চিকিৎসক মেডিকেল টিম যেমনটি জানিয়েছেন, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত, তবে তার চিকিৎসা দেশেই হবে এবং দেশে থেকে তার চিকিৎসা করা হচ্ছে এবং খুব দ্রুত সময়ের ভিতরে তিনি সুস্থ হয়ে ফিরবেন এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এভারকেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মীরাও এখানে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত রয়েছেন। তবে অন্য দিনের তুলনায় আজকেই যে চিত্রটি আমাদের চোখে পড়ছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান করতেন, তবে সেই চিত্রটি এখন কোনোভাবেই গত 3 দিন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এখানেই যে সমস্ত নেতাকর্মীরা ভিড় করতেন, তবে তাদের সেই ভিড় গত 3 দিন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে নেই। এদিকে দলের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন, মেডিকেল টিমের ভোটের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে এবং দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গতকালকে যেমনটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছেন। আপাতত তাকে লন্ডনে নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য এমনটি জানানো হয়েছে এবং তিনি বাংলাদেশেই চিকিৎসা হবেন এবং খুব দ্রুত সময়ের ভিতরেই সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন এমনটা প্রত্যাশা করছেন চিকিৎসক মেডিকেল যে ভোট রয়েছে ভোটের সদস্যরা। এবং তারা আরও যেমনটি জানিয়েছেন, এর থেকে আরও জটিল অবস্থায় ছিলেন খালেদা জিয়া, সেখান থেকেও তিনি সুস্থ হয়ে ফিরেছেন, তবে এবারও সুস্থ হয়ে ফিরবেন এমনটা প্রত্যাশা করছেন। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে এবং তার পাশাপাশি তার ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের পক্ষ থেকে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সামনের যে অবস্থা এবং পরিস্থিতি, গত 3 দিন পর্যন্ত এখানে কোনো নেতাকর্মীর ভিড় আমাদের চোখে পড়েনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে। এর বাহিরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কোনো নেতাকর্মীদের উপস্থিতি গত 3 দিন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। সকাল এবং রাত দুইটি মেডিকেল টিম ভোট বসেন এবং সেই মেডিকেল টিমের ভোটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন এবং তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তাদের তত্ত্বাবধানে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।